channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, তোমরা আমাকে প্রচুর কমেন্ট করে নতুন ভিডিও চাইছো। সময়ের অভাবে ভিডিও আমি বানাতে পারছি না, তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যেটা হবে সেটা হলো ক্র্যাকার্স বা বোমের মশলা কিভাবে তৈরি হয়, বা ফ্ল্যাশ পাউডারও বলে থাকি আমরা। ফ্ল্যাশ পাউডার কি করে তৈরি করি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ফ্ল্যাশ পাউডার অ্যাকচুয়ালি যে ইউজ, এটার ফ্ল্যাশ পাউডার যেটা আমরা বানাতে চলেছি সেটা অ্যাকচুয়ালি প্রথমে ক্র্যাকার্সে বা এতে ইউজ হয়নি। এটার ইউজ হয়েছে প্রথমে ছবি তোলার জন্য আলোর যে প্রয়োজন হয় সেটাকে ফ্ল্যাশ, মানে সেটার ফ্ল্যাশ হিসাবে ব্যবহৃত হতো এই ফ্ল্যাশ পাউডার। সেটার থেকেই পরবর্তীকালে নাম হয়ে গেছে ফ্ল্যাশ পাউডার। মানে ফ্ল্যাশ পাউডার যেটা, সেটা হচ্ছে একবারই জ্বলে ওঠে, যে কারণে একটা আলোর সৃষ্টি হয় প্রচুর পরিমাণে, যার কারণে এটা ছবি তুলতে অনেক সুবিধা হতো আগে। পরবর্তীকালে এটার ইউজ আমরা ক্র্যাকার্স বা বোমের মশলা হিসাবে ইউজ করতে থাকি। তো আমাদের যে ফ্ল্যাশ পাউডার আজকে বানাবো সেটার জন্য ফার্স্টেই আমাদের কি লাগছে, অক্সিডাইজার হিসাবে আমরা আজকে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করছি। বেরিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরেট, এগুলো আগে বলেছি আগের ভিডিওতে অক্সিডাইজার হিসেবে ব্যবহার হতো। যে কোনো অক্সিডাইজার দিয়ে আমরা ফ্ল্যাশ পাউডার বানাতে পারবো। নেক্সট যেটা লাগবে সেটা হলো সালফার। আমি বলেছিলাম যে সালফারকে মডিফায়ার কি কাজ করছে, মডিফায়ার ইগনিশিয়ান টেম্পারেচার বা জলার যে টেম্পারেচার, জ্বলনাঙ্ক, সেটাকে কমাতে সাহায্য করছে সালফার। নেক্সট লাগছে যে কোনো মেটালিক ফুয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে যে কোনো মেটালিক ফুয়েল, ডার্ক অ্যালুমিনিয়াম বা পাইরো, 666 পাউডার বা যেটা আমরা হালকা অ্যালুমিনিয়াম পাউডার যেটা বলি সেটা ব্যবহার করতে পারি, বা ম্যাগনেসিয়াম বা জিঙ্ক, যে কোনো পাউডারকেই আমরা মেটালিক ফুয়েলকেই আমরা ফ্ল্যাশ পাউডারে ব্যবহার করতে পারি ফুয়েল হিসাবে। ফুয়েলে মানে ফ্ল্যাশ পাউডারে মেটালিক ফুয়েল কেন ব্যবহার করে? মেটালিক ফুয়েল এই কারণে ব্যবহার হয় কারণ মেটালিক ফুয়েল যখন বার্ন হয় প্রচুর হিট তৈরি হয়। এবার এই যে হিট প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে তাতে কি হয়, প্রথমে যে জ্বালানো হয়, মানে জ্বালানোর যে টেম্পারেচারটা, প্রথমেই যে টেম্পারেচারটা তৈরি হয়ে যায় মেটালিক ফুয়েল বার্ন হওয়ার পরে, এতটা হিট তৈরি হয়ে যায় যাতে ও পুরো কম্পোজিশনটাকে একসাথেই জ্বালিয়ে দেয়। তার কারণে কি হয় যে পুরো কম্পোজিশনটাই একসাথে জ্বলে ওঠে। এবার একসাথে জ্বলে উঠলে কি হবে, পুরো মানে গ্যাসটা একসাথে রিলিজ হচ্ছে, যার কারণে ওটাকে আমরা যদি কোনো একটা কম্পার্টমেন্টে বা কোনো একটা বদ্ধ চেম্বারে রাখি তাহলে ওটা কি হয়, বাস্ট হয়ে যায়। পুরো ব্যাপারটা মোটামুটি বোঝাতে পারলাম আশা করি। এবার আমরা দেখে নিই যে ফ্ল্যাশ পাউডারের যে কম্পোজিশন সেটা কিভাবে তৈরি হচ্ছে, কোন রেশিওতে মিশছে সেটা আমরা দেখে নেব। সো সেটা তৈরি করার জন্যই প্রথমে আমরা যে অক্সিডাইজার হিসাবে ব্যবহার করছি পটাশিয়াম নাইট্রেট। এবার পটাশিয়াম নাইট্রেট বা সোডা, এটা এই যে ডেলা ফর্মে আছে, এটা হচ্ছে মানে জল মানে অ্যাবজর্ব করে। তো পটাশিয়াম নাইট্রেট কি হয়, সাধারণ মানে বায়ুতে রাখলেই এটা এই যে ডেলা ফর্ম, মানে জল অ্যাবজর্ব করে এটা ডেলা হয়ে যায়। এবার এই ডেলাকে আমরা যে কম্পোজিশনে ইউজ করতে পারবো না, এটাকে আমাদের চেলে নিতে হবে। তো এটাকে আমরা প্রথমেই চেলে নেব। তো এটা চেলে নেওয়ার জন্য এরকম একটা চালনি আমি নিয়ে নিলাম। এবার এই চালনিটার মাধ্যমে এটাকে আমি চেলে নেব। তো ফার্স্টেই আমি এটা চেলে নিচ্ছি। এর মধ্যে পুরো এটাকেই আমি দিয়ে দিলাম পুরো মশলাটাকে দিয়ে আমি এটাকে জাস্ট চেলে নেব। পটাশিয়াম নাইট্রেট এটা হাত দিয়েও ইউজ করা যায়, কারণ এটা অ্যাজ আ অক্সিডাইজার বা সল্ট, এটা লবণ জাতীয়। তো এটার মধ্যে হাত দিলে অতটা অসুবিধা নেই, এটা হাত দিয়ে চালা যেতে পারে। তো আমি হাত দিয়ে এটাকে চেলে নিচ্ছি। হাত দিয়ে চালা, এটা গ্লাভস পরে করাই বেটার, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি এটাকে আর গ্লাভস পরে করলাম না, এটাকে হাত দিয়ে জাস্ট করে নিচ্ছি। চালা যায় চেলে নিলাম। রেস্ট করতে আমি রেখে দিলাম তার মধ্যে। এই যে
ডাস্ট ফর্মটা হলো, এটাই আমার স্ল্যাশ পাউডার তৈরিতে অক্সিডাইজার হিসাবে লাগবে, এই ডাস্টটাই লাগবে। তো রেশিও বানানোর জন্যই প্রথমেই আমি এরকম একটা পাল্লা নিয়ে নেব, ঠিক আছে। পাল্লাটাকে টেয়ার করে 0 করে নিলাম। এরকম একটা কাপ নিয়ে নিলাম মাপার জন্য, টেয়ার করে 0 করে নিলাম। তো ফার্স্টেই যে পটাশিয়াম নাইট্রেট নিলাম, এটা হলো 50 গ্রাম নিচ্ছি আমরা, 100 গ্রামের ব্যাচ বানাচ্ছি। তো 50 গ্রাম পটাশিয়াম নাইট্রেট নিচ্ছি। পটাশিয়াম নাইট্রেট 50 গ্রাম মেপে নেব। গ্রাম হচ্ছে 50 গ্রাম নিয়ে নিলাম পটাশিয়াম নাইট্রেট। 100 গ্রামের আমরা ব্যাচ বানাচ্ছি। 50 গ্রাম পটাশিয়াম নাইট্রেট নিলাম। এবার সালফার নিয়ে নেব 30 গ্রাম। সালফার বা গন্ধক নিয়ে নেব 30 গ্রাম। সালফার নিচ্ছি। বিশ 30 গ্রাম সালফার নিচ্ছি। 29 হয়েছে। তিরিশ গ্রাম নিয়ে নিলাম সালফার, এটার মধ্যে ঢেলে নিলাম। নেক্সট, যে কোনো মেটালিক ফুয়েল আমরা নেব। আমরা পাইরোই নিই, ডার্ক অ্যালুমিনিয়াম, কারণ পাইরোটা কম ওড়ে। অ্যালুমিনিয়াম পাউডার নিয়েও করা যেতে পারতো, কিন্তু অ্যালুমিনিয়ামটা প্রচুর ওড়ে বলে আমরা অ্যালুমিনিয়ামটা নিচ্ছি না। ডার্ক অ্যালুমিনিয়াম পাউডার বা পাইরো নিচ্ছি। এটা ডার্ক অ্যালুমিনিয়াম পাউডার বা পাইরো বা 999 পাউডারও বলে। তো আমরা ডার্ক অ্যালুমিনিয়াম পাউডার দিয়েই করছি। ডার্ক অ্যালুমিনিয়াম পাউডার 20 গ্রাম। এটাও অনেকটা, 20 গ্রাম অনেকটাই হবে। তো এটার মধ্যে হয়তো হবে না, দুবার করব 10 গ্রাম করে। আচ্ছা, 10 গ্রাম দিলাম ডার্ক অ্যালুমিনিয়াম পাউডার, 10 গ্রাম। তারপরে আরও 10 গ্রাম নিয়ে নিচ্ছি, কারণ একবার আমি ওটা মাপতে পারিনি। আরও 10 গ্রাম নিয়ে নিচ্ছি। 9 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম, আরও 10 গ্রাম নিয়ে নিলাম ডার্ক অ্যালুমিনিয়াম পাউডার। তাহলে রেশিওটা কী হলো? 50 গ্রাম পটাশিয়াম নাইট্রেট বা সোডা, সালফার 30 গ্রাম, আর ডার্ক অ্যালুমিনিয়াম বা পাইরো 20 গ্রাম। টোটাল 100 গ্রামের ব্যাচ বানালাম। তো এটা নিয়ে আমরা মিক্সিং করে নেব। এবার এই কম্পোজিশনটাকে আমরা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যারা এটা মেশানোর মানে কম্পোজিশনটা মেশানোর সময় কোনো ডেলা যেন না থাকে, কারণ যদি ডেলা থাকে তাহলে অসুবিধা হবে। তো এটা কম্পোজিশনটা মেশানোর আগেই যদি ডেলা থাকে তো চেলে নিতে হবে, বা পটাশিয়াম নাইট্রেট বা সোডা আর গন্ধক মিশিয়ে ওটাকে চেলে নিতে হবে। তো এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব পুরো কম্পোজিশনটাকে।
আস্তে আস্তে করে। এটা অনেকটা ছাই কালারের হয়ে যাবে মেশাতে মেশাতে। এটাও অতটাও যে অ্যালুমিনিয়ামের মতো অতটা ওড়ে না, কিন্তু এটাও ওড়ে, একদমই ওড়ে না সেটা না, এটাও ওড়ে। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেটালিক ফুয়েল হিসাবে আমি আগেই বললাম যে কোনো মেটালকেই আমরা মেটালিক ফুয়েল হিসাবে ব্যবহার করতে পারি ফ্ল্যাশ পাউডার কম্পোজিশনে। সব থেকে বেস্ট কম্পোজিশন বা বেস্ট হয় ম্যাগনেসিয়াম দিয়ে করলে। ম্যাগনেসিয়াম নর্মালি আমাদের অ্যালুমিনিয়ামের থেকে বেশি টেম্পারেচারে বার্ন হয়, বা ম্যাগনেসিয়াম মেটাল যখন বার্ন হয় টেম্পারেচার অনেক হাই হয়, যার কারণে যদি ম্যাগনেসিয়াম দিয়ে আমরা ফ্ল্যাশ পাউডার তৈরি করি তাহলে যখন ওই ফ্ল্যাশ পাউডারটা ক্র্যাকার্সের মধ্যে ভরে আমরা জ্বালাই, যেহেতু অনেক টেম্পারেচারে বার্ন হয় সেই জন্য সাউন্ডটা অনেক বেশি হয়। তো এটাকে আমরা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি পুরো এটাকে। তো এটাকে ভালো করে আমরা মিক্সিং করে নিলাম। মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, যত ভালো মিক্সিং হবে তত ভালো চলবে। এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এবার এই রেশিওটাকে আমরা জ্বালিয়ে দেখাবো যে কেমন হয়েছে। এটাকে মিক্সিং করে নিলাম ভালো করে। এরকম একটা কাগজ নিয়ে নিলাম, কাগজে অল্প কম্পোজিশনটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এটাকে এখানটায় রেখে দিলাম। রেখে এটাকে ধরিয়ে দিয়েছি। ফ্ল্যাশ পাউডারটা জ্বালালাম, তো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। এবার এইটাকে আমরা যখন ক্র্যাকার্স বানাবো, এটা দিয়ে ক্র্যাকার্স বানানোর জন্য এরকম একটা আমি কৌটো নিয়ে নিয়েছি। এটার মধ্যে 90% আমি এই যে ফ্ল্যাশ পাউডার কম্পোজিশনটা ভরে নেব। 90% ফ্ল্যাশ পাউডার কম্পোজিশনটা ভরে নিয়ে এটাকে জাস্ট দড়ি দিয়ে বেঁধে 95% ভরে নিয়েছি। এটা একটুখানি গ্যাপ রাখতে হবে, কারণ এটা গ্যাসটাকে মানে তৈরি হওয়ার জন্য একটু জায়গা রাখতে হবে। সো 90% আমি ভরে নিয়েছি। ভরে নিয়ে এরকম ঢাকনাটা দিয়ে এরকম একটা কৌটোতে ভরে নিয়ে এটাকে কাগজ দিয়ে মুড়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে তোমরা একটা ভালো সাউন্ডের ক্র্যাকার তৈরি করতে পারো। ঠিক আছে, বিভিন্ন কারণে আমি ক্র্যাকারটা বানিয়ে দেখাচ্ছি না, তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে যে কেন বানাচ্ছি না বা বানিয়ে দেখাতে পারছি না। তো এটাকে দড়ি দিয়ে ভালো করে বাঁধলে, এবার কেউ ইউজ করে বালির সাথে আঠা মিক্স করে ইউজ করে, যে কোনোভাবে নর্মালি বাঁধলেও ভালো সাউন্ড পাবে, বা দড়ি বালি আঠা দিয়ে ভালো করে করতে যে কোনোভাবে করলেই তোমরা ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। নতুন নতুন বাজির ভিডিও আসতে থাকে আমার চ্যানেলে, কিছু কারণের জন্য হয়তো আসতে লেট হয় বা হয়। আরও যে ফ্ল্যাশ পাউডার আরও কিছু কম্পোজিশন আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো নতুন যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। নতুন নতুন বাজির ভিডিও পরবর্তীকালে আমি সেলের ভিডিও, কালার স্মোক এবং পরবর্তী ভিডিও ভাবছি স্মোক মানে ফগ স্মোক বা ফগ ধোঁয়া কী করে তৈরি হয় সেই ব্যাপারে দেবো। তো যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে পারো। বাজি তৈরিতে ইন্টারেস্টেড বা নতুন শিখতে চাও বিগিনার্স, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।
নতুন নতুন বাজির ইনফরমেশন ইন ডিটেলসে ভিডিও আমি দিয়ে থাকি। তো সাবস্ক্রাইব করে দিলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো বাই।